Assalamualaikum. Yurubun annyeonghaseyo. Yurubunকে Cambridge Academy অসোসেয়। এর ক্লাসে হবে কোরিয়ান ভাষার সাইনো কোরিয়ান যে গণনার ওই একটি গণনার ক্লাসে ওই দিন আমরা করছিলাম মানে 1 থেকে 10 পর্যন্ত। তারপর বলছিলাম যারা 1 থেকে 10 পর্যন্ত পারবেন তারা কোরিয়ান ভাষার টাকা পয়সা গণার ক্ষেত্রে, তারপর হচ্ছে আরো অনেক কিছু গণনার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, যেমন মাস, সপ্তাহ, তারিখ, মিনিট, এগুলোর ক্ষেত্রেও সাইনো কোরিয়ান ব্যবহার করা হয়। তো চলেন আমরা একটু 11-রে কি বলে সেটা পড়ি। তো আমরা ওই দিন পড়ছিলাম 10 মানে হচ্ছে শিব, মনে আছে নি? 10 হচ্ছে শিব, শিবের কি কয়? 10 কয়। আরেকবার একটু রিভাইজ করি। ইল 1, ই 2, সাম 3, সা 4, উ 5, ইউক 6, সিল 7, পাল 8, খুন 9, শিব 10। তো আজকে চলেন আমরা একটু ছোটবেলার পড়ার দিকে চলে যাই। 10 10 1 11, 10 1 1 আমরা আগে পড়ছিলাম না? 10 10 1 11, 10 10 1 11, 10-এর সাথে 1 যোগ করেন কত হয়? 11 হয়। তাহলে কোরিয়ান ভাষায় সাইনো কোরিয়ানে 10-এর কি বলে? শিব বলে। 10-এর শিব বলে। তাহলে শিব আমি লিখলাম, শিব, শিবের সাথে একে কি বলে? একেরও বলে হচ্ছে ইল। তাহলে এখানে আমি ইল লিখলাম। একত্রে শিবের সাথে ইল হলে কি হয় দেখেন তো? এখানে কি হয়? শিব, শিব প্লাস শিব প্লাস ইল, তাহলে উত্তর হয় সিবিল। সিবিল। তবে এখানে আরেকটা শিকার আছে। আমরা আমরা জানি বাচিম কাকে বলে। বাচিম হচ্ছে ব্যঞ্জন বর্ণের নিচে আরেকটি ব্যঞ্জন বর্ণ বসাকে বাচিম বলে। ব্যঞ্জন বর্ণের নিচে আরেকটা ব্যঞ্জন বর্ণ বসাকে বাচিম বলে। তো চলেন তো দেখি এখানে সিয়ত, সিয়ত যে ব্যঞ্জন বর্ণটা আছে সেটাও কিন্তু একটা যে উপরে যে বর্ণটা আছে সেটাও কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ। তারপর নিচে যে ব্যঞ্জন বর্ণ বিয়োগ আছে সেটাও কিন্তু ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে কি সিয়তের নিচে, সিয়তের নিচে কি আছে? বিয়োগ আছে। সিয়ত হচ্ছে ব্যঞ্জন বর্ণ, বিয়োগও ব্যঞ্জন বর্ণ। তো আমরা জানি ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসাকে কি বলে? ব্যঞ্জন বর্ণ। ওই ব্যঞ্জন বর্ণটা হচ্ছে বাচিম। এখন কোনো বাচিমের পর যদি ইয়ং থাকে তখন ওই নিচের বাচিমটা ইয়ং এর স্থানে চলে আসবে। আবার বলি, কোনো বাচিম আগে জানতে হবে বাচিম কাকে বলে। ব্যঞ্জন বর্ণের নিচে ওই ব্যঞ্জন বর্ণ কি বাচিম বলে। ব্যঞ্জন বর্ণের নিচে আরেকটা ব্যঞ্জন বর্ণ আছে তাকেই বাচিম বলে। আর যে কোনো বাচিমের মানে যে কোনো বাচিমের পর যখন ইয়ং থাকবে, কি থাকবে? ইয়ং থাকবে, তখন ইয়ং এর স্থানে ওই বাচিমটি চলে যাবে। তো এটার উচ্চারণ এখন দেখেন, এটা হচ্ছে শিব ইল। আমাদের পড়া অনুযায়ী এটা হচ্ছে শিব ইল। তো হানগুক স্যার আমরা এটাকে সিভিল বলে। সি, সি কিভাবে সি হলো আবার লিখি, সি বিল। এখানে আছে সিয়ত। তো সিয়ত উপরে থাকলে আমরা জানি দন্তস্ব, লিখলাম দন্তস্ব। সাথে আছে ই, ই মানে হচ্ছে রসিকার। তারপর দেখেন বিয়োগের একটা বাচ্চিম আছে, যেহেতু ব্যঞ্জন বর্ণের নিচে বসছে একটা বাচ্চিম, বাচ্চিমটা ইয়ং এর স্থানে গেছে। কেন গেছে এটা যদি বলেন তাহলে আমি বুঝাইতে পারতাম না। কারণ হচ্ছে আপনি যদি বলেন এ ডাবল পি এল ই আপেল, এখন যদি বলেন এটা তো এ ডাবল পি এল ই অ্যাপেল হয়, তো এটা তারা আরে আপেল হয় কিভাবে? তো এরা ইংরেজরা এভাবে বানান করে গেছে। এটা হচ্ছে এ ডাবল পি এল ই অ্যাপেল, আর এটা হচ্ছে বাংলা হচ্ছে আপেল, তাই না? তো এটা হচ্ছে তাদের ভাষা, যেভাবে তারা চর্চা করে গেছে ভাষাবিদেরা। তো এই কারণে আমরাও কোরিয়ান ভাষা যখন শিখবো
তখন ওই বাচ্চিমের রুলস গুলো এভাবেই শিখে যাব। কেন তারা এইভাবে পড়ে গেছে ভাষাবিদেরা, যার কারণে আমরাও পড়তে হবে। তো এটা হচ্ছে শিব, শিব ইল, এই বিয়োগটা এখানে চলে যাবে। তো এরকম হবে দন্ত স সরিষি গারসি, বিয়োগটা এখানে জায়গা, বিয়োগ নিচে বসলে প, মনে রাখবেন বিয়োগ যখন নিচে বসবে তখন প, যখন বিয়োগ উপরে থাকবে তখন হচ্ছে ব। এখন যেহেতু বিয়োগটা কি কোথায় চলে যাবে, উপরে চলে গেছে, তাহলে তো এখন ব আছে, সাথে ই আছে মানে রসিকা, নিচে রিউলার হচ্ছে ল, রিউলার হচ্ছে কি ল, এ হচ্ছে সিভিল, সিভিল মানে হচ্ছে 11। তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলা শিখলাম। বাচিম কাকে বলে, কোনো বাচিমের পর যদি ইয়ং থাকে তখন ওই বিয়োগটা ওই বাচিমটা ইয়ং এর স্থানে চলে যায়। ঠিক আছে, তারপর দেখেন আমি যদি 12 বলি, 12, 12 হচ্ছে সি প্লাস ই, শিব মানে 10, ই মানে হচ্ছে 2, তাহলে এটার উত্তর হয় কি সিবি, শিব, সিবি। তাহলে কিভাবে সিবি হলো আবার একটু দেখি। দেখেন দন্ত স আমি লিখলাম সিয়তের জন্য, সাথে আছে ই, ই মানে হচ্ছে রসিকার। এখন বিয়ফ এর পরে যদি ইয়ং থাকে আমরা জানি, বা কোনো বাচ্চিমের পর ইয়ং থাকলে ওই বাচ্চিমটা ইয়ং এর স্থানে চলে যাবে। এখানে আমি বিয়ফ দিলাম, সাথে আছে ই, ই মানে হচ্ছে রসইকার আর শিবি, তাহলে এখানে শুধু শিবি। 12 হচ্ছে শিবি আর 11 হচ্ছে সিবিল, 11 হচ্ছে কি সিবিল আর 12 হচ্ছে শিবি। তারপর দেখেন 13, 13 হচ্ছে শিব, সাথে হচ্ছে সাম, সাম মানে হচ্ছে 3, শিব হচ্ছে 10, শিব অর্থ কত 10, তাহলে এটা একত্রে হলে শিব সাম, শিব সাম। তাহলে আমি একত্রে লিখি শিব সাম, শিব সাম মানে হচ্ছে 13। তো এখানে দেখেন বাচ্চিম আছে ঠিকই, কিন্তু বাচ্চিমের পরে কি নাই, ইয়ং নাই, এখানে আরেকটা বাচ্চিম আছে সিয়ত। তো এই কারণে ওই বিয়োগটা নিচে দিকে নিচেই থাকবো, কারণ ওইখানে যাওয়ার মতো রাস্তা নাই, তখন সেটার উচ্চারণ হবে শিব সাম। তাহলে 13 উচ্চারণটা হচ্ছে শিব সাম, শিব, শিব, শিব। এখন যেহেতু বিয়োগটা নিচে আছে তাহলে প হবে শিব, আর সিয়তের সাথে আ, তাহলে দন্ত স আকার, নিচে নিয়মের হচ্ছে ম, শিব সাম, শিব সাম মানে হচ্ছে 13, শিব সাম মানে হচ্ছে কত 13। আবার আমি লিখি একটু বুঝিয়ে, শিব সাম, শিব সাম, শিব সাম 13। তারপর হচ্ছে 14 যদি বলি, তাহলে 14 হচ্ছে 10 এর সাথে 4 যোগ করলে 14 হয়, তাহলে এখানে আমি 14 লিখলাম। এখন 10 এর জন্য হচ্ছে শিব, শিব লিখলাম, শিবের সাথে আমি কত 4 যোগ করলাম, তাহলে 4 এর বড় হচ্ছে সা, তাহলে এখন দুটোটা যোগ করলে হচ্ছে শিব, শিব সা, শিব সা 14। তাহলে এখন আবার এই লেখাটা আমি এখানে লিখি আবার, শিব, শিব সা 14, শিব সা 14, দন্ত স রসিকার নিচে বিয়োগ হচ্ছে প, আর সিয়তের হচ্ছে সা, শিব সা 14। তারপর 15 হচ্ছে কি, তাহলে 15 আবার যোগ করি, 10 এর সাথে 5 যোগ করলাম, তাহলে 10 এর বল হচ্ছে শিব, শিব যোগ হচ্ছে 5 এর বল হচ্ছে উ,
কি বলে? উ বলে। তো এখন যদি দুটোটা একত্রে যোগ করি তাহলে শি বু। কিভাবে শিবু হলো দেখেন, এটা হচ্ছে একত্রে। এই শিবু কিভাবে হলো? শিব। আশা করি অনেকে বুঝে গেছেন। সি মানে হচ্ছে দন্ত, শিরতার জন্য হচ্ছে দন্ত স, সাথে আছে ই, ই মানে রসিকার। তারপর দেখেন বিয়োগ, বিয়োগ বাচ্চিম, এখানে বাচ্চিম আছে। তাহলে বাচ্চিমের পর যখন ইয়ং থাকে তখন ইয়ং এর স্থানে বাচ্চিমটি চলে যায়। তো এখানে ব আছে, ওইখানে যায় ব হয়ে যাবে। তাহলে আমি ব দিলাম। সাথে আছে উ, উ মানে হচ্ছে ওকার। তাহলে আমি বটা একটু একটু এখানে লিখি। শিবু, শিবু হচ্ছে 15। শিবু হচ্ছে 15। তারপর দেখেন 16 যদি বলি তাহলে 16 কিভাবে হচ্ছে? 10-এর সাথে 16 হচ্ছে, 10-এর সাথে 6 যোগ করলে 16। এখন 10-এর উপর হচ্ছে শিব, যোগ হচ্ছে ইয়ক, ইয়ক মানে 6, ইয়ক হচ্ছে 6। তাহলে শি বিয়ক, শি বিয়ক। তো এখন আমি সুন্দর করে আবার লিখি। শিব, শি বিয়ক। দেখেন দন্ত স এর সাথে রসিকার, বিয়োগটা এখানে চলে আসছে, তাহলে ব। নিচে আছে ইউ, তাহলে রসিকার রসাউ, ইউ শিবিউ। নিচে আছে গিয়ক, তাহলে গিয়কের হচ্ছে ক। শিবিয়ক মানে হচ্ছে 16, শিবিয়ক 16, শিবিয়ক 16। তারপর হচ্ছে দেখেন যদি 17 বলি, তো 17 এখন কি হবে? আমরা যেতে পারি 10 মানে শিব, আর সিল মানে হচ্ছে 17। তাহলে শিব সিল 17, শিব সিল 17। তারপর দেখেন শিব পাল, শিব পাল 18, শিব পাল 18, শিব পাল 18, শিব পাল 18, শিব পাল 18। তারপর যদি আমি 19 বলি তাহলে শিব হচ্ছে 10, আর খু মানে হচ্ছে 19, তাহলে শিব খু 19, শিব খু 19। তাহলে এখন দেখেন আমরা 1 থেকে 19 পর্যন্ত আবার একটু পড়ি। 1 থেকে 19 পর্যন্ত আবার পড়ি, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। আগে 11 থেকে পড়ে নিই। তাহলে শিবিল, এখানে বানান ভুল আছে, হ্যাঁ। শিবিল 11, শিবি 12, শিবসাম 13, শিবসা 14, শিবসা 14, শিবু 15, শিবইউক 16, শিবসিল 17, শিবফাল 18, শিবকু 19। আচ্ছা, আপনাদের কাছে একবার পড়তে দেখে মনে হয় কঠিন, আরেকবার একটু আমি পড়ি তাহলে সহজে যাবে। একটু বড় করে নেই। সিভিল, সিভিল 11, সিভিল হচ্ছে 11, সিবি, সিবি 12, শিবসাম 13, শিবসা 14। 11, 12, 13, 14, সিভিল, সিবি, শিবসাম, শিবসা, সিভিল, সিবি, শিবসাম, শিবসা। 11 সিভিল, 11 সিভিল,
11 শিবিল, 12 শিবি, 12 শিবি, 13 শিবসাম, 13 শিবসাম, 14 শিবসা, 14 শিবসা, 14 শিবসা, 11 12 শিবিল শিবি, 13 14 শিবসাম শিবসা। তারপর দেখেন 15 হচ্ছে শিবু, শিবু হচ্ছে 15, শিবু, শিবু হচ্ছে 15, 15 রে শিবু বলে, শিবু হচ্ছে 15, বিয়োগ, সি বিয়োগ, সি বিয়োগ হচ্ছে 17, সি বিয়োগ হচ্ছে 16, শিবু 15, সি বিয়োগ 16, শিবশিল, শিবশিল 17, শিবফাল, শিবফাল 18, শিবখু, শিবখু 19, শিবখু 19। তাহলে এখন এখন একত্রে পড়ি। 15 শিবু, 15 শিবু, 15 শিবু, 15 শিবু, 16 শিবিয়োগ, 16 শিবিয়োগ, 16 শিবিয়োগ, 17 শিবশিল, 17 শিবশিল, 17 শিবশিল, 18 শিবফাল, 18 শিবফাল, 18 শিবফাল, 19 শিবখু, 19 শিবখু, 19 শিবখু। এখন আপনি যদি বাসায় 1 থেকে 19 পর্যন্ত পড়েন, ইনশাল্লাহ বাকিগুলো আপনি অবশ্যই পারবেন। কোটি হোক অথবা বিলিয়ন হোক অথবা মিলিয়ন হোক, আপনি সবগুলোই পারবেন যদি 1 থেকে 19 পর্যন্ত পারেন। তো চলেন আরেকবার একটু পড়ি 1 থেকে 19। তো ইল 1, ই 2, সাম 3, সা 4, উ 5, ইউক 6, সিল 7, পাল 8, খু 9, শিব 10, শিবিল 11, শিবি 12, শিবসাম 14, 13 শিবসাম 13, শিবসা 14, শিবু 15, শিবিয়োগ 16, শিবশিল 17, শিবফাল 18, শিবখু 19। তাহলে আপনারা 1 থেকে 19 পর্যন্ত পড়বেন। তারপর কি কি পড়বেন আমি বলে দিতেছি। তারপর বলবেন হচ্ছে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 1000, 10,000 আর 1 লক্ষ, 10 লক্ষ, এভাবে করে করে আমরা বাকিগুলো শিখবো। তো চলেন 20 এর কি বলে। আপনি জানেন 20 এর 2 এর সাথে যখন 10 গুণ করবেন তখন 10 দুগুণে কত? অবশ্যই 20 হবে, তাই না? 2 কিন্তু তখন কি থাকতে হবে? আগে থাকতে হবে। তো এ না 2 একে 2 হবে আর শূন্যের 0 হবে, তাই না? তাহলে 10 এর সাথে যদি 2 গুণ দেই তাও 10 দুগুণে 20ই হয়। 10 দুগুণে 20। তো আমি যখন ই গুণ শিব, ই গুণ শিব দেমো, ই গুণ শিব, ই চাইলে একটু আমি সাদা পেজে লিখি,
ই গুণ শিব, তাহলে 2 গুণ 10, তাহলে এখানে কি হয়, ই শিব, ই শিব, এখানেও 10 দোকানে 20, ওইখানেও ই এর সাথে শিব গুণ করলে ই শিব, তাহলে 20 ই শিব, 20 এর বলবেন হচ্ছে ই শিব। এখন 21 কি বলবেন, এখন 21 বলবেন হচ্ছে ই শিবিল। ওই শুধু শুধু কি করবেন, ইসিব মানে হচ্ছে 20, এখন পারেন, এখন দেখেন 21 শুধু এক লাগাই দিবেন, ইল লাগাই দিবেন, ইল মানে এক, তাহলে ই সিবিল 21, ই সিবি, ই সিবি 12, আর ই সিবি 22, ই শিব সাম 23, ই শিব সা, ই শিব সা 24, 24, ই শিব ও, ই শিব ও মানে হচ্ছে 25। তো এভাবে করে করে আপনারা যখন 29 30 আসবেন, তখন 30 হচ্ছে সাম, সাম শিব 30, সা শিব 40, উ শিব, উ শিব হচ্ছে 50, ইয়ক শিব, ইয়ক শিব 60, সিল শিব, সিল শিব 70, পাল শিব 80, খু শিব 90। এখন 99 অব্দি পারবেন। খু শিব খু 99, খু শিব খু 99 বা 99। আর 100 বড় হচ্ছে ব্যাগ, ব্যাগ হচ্ছে 100, মানে আমি বলতে পারেন ব্যাগ 100 করে কিনে আনছি, আমার ব্যাগটি 100 টাকা দিয়ে কিনে আনছি। তো কোরিয়ান ভাষায় 100 ব্যাগ বলে, আমার ব্যাগটি 100 টাকা দিয়ে কিনে আনছি। তো আপনাদের আমরা শব্দ 3000 প্লাস শব্দ আপনাদেরকে ছন্দ আকারে বা টেকনিক আকারে পড়াবো, যেগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষার সময় আসে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবেন এবং কোরিয়ান ভাষা সহজেই আয়ত্ত করতে পারবেন। তো আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ক্রেভিজ একাডেমি। ফেসবুকও আছে, ওইখানে ক্রেভিজ একাডেমি ফলো করুন এবং লাইক করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আননিহাসিও ইউরোবন, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের 1 থেকে 100 পর্যন্ত সাইনো কোরিয়ান পড়া থাকবে। কালকে আমরা পিওর কোরিয়ান নিয়ে আলোচনা করব। পিওর কোরিয়ানের সাথে সাথে 1000 কি বলে, 10,000 কি বলে, 1 লক্ষরে কি বলে, 10 লক্ষরে কি বলে, কোটিরে কি বলে, ওইগুলো আমরা জেনে নেব। তো সবাই ভালো থাকেন, ভালোভাবে পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।